আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর, প্রায় 3 থেকে 4 মাস পরে আজকে আমি আমার ভাইকে রিসিভ করতে যাচ্ছি। 3 মাসের পূর্বে আমার ভাই দেশের মধ্যে চলে গেছিল ছুটিতে। এখন আজকে আমি বাইকে রিসিভ করতে যাব। আজকে ভিডিওতে দেখাবো আমার বড় ভাইকে, এবং এখান থেকে মাস্কার যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে যাইতে কতটুকু সময় লাগে, কিভাবে যাই, সবকিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করবো। চলুন শুরু করা যাক। তো এয়ারপোর্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদের একটা ক্যাব নিতে হবে, একটা ট্যাক্সি নিতে হবে, যার মাধ্যমে আমরা একদম ডাইরেক্ট এয়ারপোর্টে পৌঁছে যাইতে পারবো। সেই জন্য আমরা রুম থেকে বের হয়ে আমরা রাস্তার মধ্যে এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদেরকে বেশি ওয়েট করতে হয় নাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ট্যাক্সি পেয়ে গেছি এবং ড্রাইভারের সাথে ভাড়ার বিষয়টা একদম ক্লিয়ার করে নিয়েছি। আসলে একটা কথা না বললেই নয়, রাস্তার মধ্যে যারা নাকি ট্যাক্সি চালা ড্রাইভাররা, তারা যখন কোনো কাস্টমারের সাথে ভাড়া নিয়ে কথা বলে তারা এত পরিমাণ দাম বেশি চায় যেন তারা আমাদের সাথে মস্কারা করতেছে। আমার মনে হয় এটা প্রত্যেকটা দেশের মধ্যে আছে। এটা কোন কোন দেশে আছে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, আমরা কিছুক্ষণ জার্নি করার পর আমরা ওমান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছি। আমার ভাই আরো 1 ঘন্টা আগে এসে পড়েছে। তো আমরা এসে পড়েছি। ভাইকে এখন খোঁজ নিতে হবে, ভাই কোথায় আছে, কোথায় বসে আছে। আসলে কি ভাই আমাদের সাথেই বসেছিল, অথচ আমরা খুঁজতেছিলাম অন্যদিকে। অবশ্যই আমরা আসার সময় আমাদের কোনো ব্যাগ ছিল না, কোনো ওজন ছিল না। এখন ভাই আসছে এবং ভাইয়ের সাথে তো ব্যাগ অবশ্যই আছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে আমরা চিন্তা করলাম যে যদি বাসে চলে যাই তাহলে সেটাই আমাদের জন্য বেটার হবে। এক টাকা পয়সাও কম লাগবে, দ্বিতীয়ত আমরা সুন্দর মতো যাইতে পারবো। বাসের কথা বলে আপনারা হয়তো কি যেন মনে করতেছেন। আসলে এই দেশের বাস বাংলাদেশের চাইতে একদম ভিন্ন। এই দেশের বাসগুলো যতটা পরিচ্ছন্ন ততটাই শান্তিপূর্ণ, এবং তার সাথে তো সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। যেহেতু বাস দিয়ে যাবো সেজন্য একটু ওয়েট করতেই হবে। বাসের জন্য ওয়েট করতে হয় কারণ বাসগুলো টাইম টু টাইম ছেড়ে দেয় এবং টাইম টু টাইম এসে পড়ে যায়। তাই আজকে আমাদের উপর আল্লাহ তাআলার একটা রহমত। কারণ আসার সময় বেশি সময় ওয়েট করতে হয় নাই, আমরা গাড়ি পেয়ে গেছিলাম। যাওয়ার সময়ও স্টেশনে যাইতে না যাইতে আমাদের আগে গাড়ি চলে আসছে। এদিকে আমার ভাই এবং আমার ভাইয়ের বন্ধু কত কথা শুরু করে দিয়েছে। অনেকদিন পরে দেখা, কতগুলো কথাই না যেন জমে আছে। তাদের মধ্যে বসলে আমার তো কোনো কথাই ওঠে না, কারণ বড়দের বড় বড় কারবার। তাই মনে করলাম যেহেতু তাদের সাথে তাল মিলাতে পারি না, সেই ক্ষেত্রে আমার আলাদা বসাটাই বেটার হবে। তাই আমাদের সামানগুলো যথাযথ পরিচ্ছন্ন এবং নিরাপত্তা জায়গায় রেখে আমি একা অন্য একটা সিটের মধ্যে বসে গেলাম। বসে বসে দেখতেছি আর ভাবতেছি ওমানের বিমানবন্দরটা কতটাই সুন্দর এবং কতটাই শান্তিপূর্ণ একটা জায়গা। তাদের দেশে মানুষ বিমানবন্দরের প্রতি কোনো অভিযোগ নাই, অথচ আমাদের দেশে বিমানবন্দরের প্রতি অভিযোগ ছাড়া কোনো মানুষই নেই। যেহেতু আমাদের দেশে কারেন্সি কিংবা আমাদের দেশটা অতটা ধনী নয়, সেই জন্য দেশের মানুষগুলো বাইরে গিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। আর সে উপার্জিত টাকা দিয়ে কত স্বপ্ন মানুষে পূর্ণ করে। কেউ হয়তো দামি ফোন নেয়, আবার কেউ বা দামি জিনিস নেয়, যে সমস্ত জিনিসগুলো তার কষ্টের টাকা দিয়ে কিনা হয়। আর সেই কষ্টের সামানগুলো আত্মসাৎ করে নেয় আমাদের দেশপ্রেমিক। তো এভরিওয়ান, যাই হোক, অনেক কথাই বললাম, আপনাদেরকে দেখালাম যে কিভাবে এয়ারপোর্ট গেছি, কিভাবে বাইকে রিসিভ করলাম এবং কিভাবে চলে আসলাম। তো একেবারে মোটামুটি আমরা চলে আসছি আমাদের রুমের সামনে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে গেছি নামার জন্য। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই যদি বেঁচে থাকি নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন।